দেখুন, যদি হাইকোর্ট না থাকতো আমাদের পশ্চিমবঙ্গ অনেক আগেই লুপ্ত হয়ে যেত। কারণ তৃণমূলের কল্যাণ এবং আশীর্বাদে এই রাজ্যে গণতন্ত্রের হত্যা অনেক আগেই হয়ে গেছে। খবরের কাগজ খুললে, টিভি খুললে একটাও দিন আপনি দেখাতে পারবেন যেখানে চুরি, জোচ্চুরি, অন্যায় সমাজে হচ্ছে না। আর তৃণমূল মাঝে মাঝে বলে এই ভোট এলেই নাকি প্রতিহিংসা। আচ্ছা বাবা, তোমরা রোজ চুরি জোচ্চুরি অপরাধ করে যাবে, রোজ না রোজ তোমরা এক একটা করে আইন ভাঙার কাজে জড়াবে, মানুষের ক্ষতি করবে। তা তোমাদের এগেনস্টে মামলা, জেল যাওয়া সারা বছর যদি লেগে থাকে, সেটার জন্য কি ভোট আসছে বলে কি তোমরা অপরাধ করা বন্ধ করো তাহলে অন্তত কদিন? এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে যেমন সূর্য ওঠে, চাঁদ ওঠে, পাখি গান গায়, তেমন তৃণমূল চুরি আর অন্যায় করে। এটার বাইরেও নিজেরাও বেরোতে পারবে না। তো যাই হোক, তো এই ধরনের পুলিশ তৃণমূল তৈরি করেছে যে পুলিশ আমাদের দেশের নিয়ম অনুযায়ী গণতন্ত্রের রক্ষা বা মানুষের রক্ষা করবে না। সে আইনের পাহারাদার হয়ে কে আইন ভাঙছে সেই অনুযায়ী সে শাস্তি দেবে না, গ্রেপ্তার করবে না, বরং তৃণমূলের হয়ে যারা লুটপাট করছে তাদের রক্ষা করবে, খুন করছে যারা তাদের বাঁচাবে, তথ্য প্রমাণ পারলে লোপাট করে দেবে। এবং যে মানুষের জন্য আমাদেরই ট্যাক্সের টাকায় এই পুলিশের চাকরি, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশকে দিয়ে পুলিশ না চাইলেও বিভিন্ন অন্যায় কাজ চুপ করে দেখে যেতে বলবেন, এফআইআর করতে বলবেন না, ডায়েরিও নিতে পারবে না। আর সেই অপরাধে তৃণমূল জড়িয়ে থাকলে বালাই ষাট, কোনো কথাই নেই। ক্রিমিনালের কাঁধে হাত রেখে পুলিশ চারদিকে খুঁজবে, কোথায় খুঁজে পাচ্ছি না বলে রিপোর্ট লিখে কোর্টে পাঠিয়ে দেবে। এ তো হয়। এই তৃণমূলের কাউন্সিলর কদিন আগেই ধরা পড়লেন, তাকে 7 বছর ধরে নাকি পুলিশ খুঁজে পাচ্ছিল না, অথচ সে এলাকায় আসছে, রাজনীতি করছে, টাকা পয়সা তুলছে, করছে, পুলিশ খুঁজে পাচ্ছে না। কারণ সন্ধ্যাবেলায় তো পুলিশের সঙ্গে থাকে। আপনার হাতের রেখা যদি আপনি চোখের সামনে নিয়ে আসেন, পড়তে পারবেন না। তো পুলিশের এত কাজে পুলিশ আর ক্রিমিনালকে মাখামাখি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই পুলিশের দেখতেই পাচ্ছে না। কারণ পুলিশ যদি তৃণমূলের ক্রিমিনালকে দেখে বা সমাজের যে কোনো ক্রিমিনালকে দেখে, অবশ্যই যেহেতু সমাজে আর কোনো ক্রিমিনাল নেই, আগে আমরা ছোটোবেলায় বালতি চোর, মগ চোর, চাকরি চোর, শাড়ি চোর এসব পেতাম, টিভি চোর, এখন আর নেই। তারা দেখেছে যে ছোট ছোট চোরেদের দল বানিয়ে চুরি করলে আমরা ধরা পড়ে জেল খাটবো, কিন্তু তৃণমূলের হয়ে, তৃণমূল নেতা হয়ে যদি চুরি করি, বড় বড় চুরি করতে পারবো। আর পুলিশ আমাদের না ধরে উল্টে আমাদের পাশে নিয়েই আমাদের খুঁজে পাচ্ছি না বলবে।